one of the great white ball players. रोको, अब इनको कौन रोकेगा? देखिए इंग्लैंड वर्सेस इंडिया सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপালের বউ উঠোনের দেয়ালে কম্বল শুকোতে দিচ্ছে। এই গোপাল মনে হয় বাড়ি নাই, কিন্তু গোপালের বউ মনে হয় শীতের দুপুরে চাদর গায়ে দিয়ে আরাম করে ঘুমোচ্ছে। এই সুযোগ, ওই লেপ কম্বল গেরিয়ে দিতে হবে। এই ঘোর শীতে লেপ কম্বল খোয়া গেলে গোপালের যা অবস্থা হবে না, টিং টিং টিং। সারা রাত শীতে ঠক করে কাঁদবে। এবার দেখবো গোপালের বুদ্ধি কত। এই লেপ কম্বল গুলো কেমন করে উদ্ধার করে আমিও দেখে নেব। খেলে যা, সবে সংসারের কাজকর্ম ছেড়ে দু চোখের পাতা এক করেছে। অমনি কেউ 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 নিশ্চয় জানলার পাশে কুকুরের ছানা দিয়েছে। এখনই তড়িয়ে না দিলে সারা রাত ধরে কেউ কেউ করে যাবে। এখানে তো কোনো কুকুর ছানা নেই, অথচ একটু আগেই তো কেউ কেউ করে মরছিল। আমি আসার পর ডাকটাও কেমন থেমে গেল। আশ্চর্য, হে কি রে বাবা, এই মাত্র কুই কুই করে ঘুম ভাঙিয়ে দিল, আর আসা মাত্র সব চুপচাপ। জানি না বাবা, যত সব ভুতুড়ে কাণ্ড। মধ্যিখান থেকে আমার ভাত ঘুমটা 12টা বেজে গেল গো। কোথায় গেল গো? যাবার সময় চোখে পড়ে দিল। সর্বনাশ সর্বনাশ, তাহলে কি চুরি হয়ে গেল গো? ওগো ওগো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো? এই শীতে কোন অনামক আমার শীতের কম্বল লেপ চুরি করে পালালো গো? ওগো, কি হলো গো দিদি? দেখো না, দুপুরের রোদে উঠানে লেপ কম্বল গরম করতে দিয়েছিলাম, একটু আগেও দেখেছি, আর এখন দেখছি নেই। দিন দুপুরে উঠোন থেকে চুরি, কি দিন কালি না পড়লো গো। কিন্তু কে নিল বলো তো? এ হয় চেনা চোর, নয়তো শেয়ানা চোর। শেয়ানা চোর? ও মা, তাহলে কি হবে গো? আজ লেপ কম্বল গেছে, কাল হাড়ি কুড়ি সোনা গয়না। ওরে বাবা, তাহলে আমাদের কি হবে গো? বলি কেলে পচা নিয়ে যায়নি তো? কেলে পচা? হ্যাঁ, কেলে পচা, কারণ একটু আগে আমি তাকে খালের পাশ দিয়ে যেতে দেখলাম। মাথায় একটা বোঁচকাও তো ছিল। ও মা, সে কি গো? শেষে কিনা কেলে পচার নজর পড়লো আমাদের উপর। ও মা, কি হবে গো? দাঁড়াও, আমি গোপালকে খবরটা দিয়ে আসি। গোপাল দাদু, তুমি তো আমাদের তোমার ছোটবেলার গল্প শোনাবে বলেছিলে। ও বলেছিলাম তাই না? এই শীতের দুপুরে বুঝলি ছোটবেলার গল্প কিন্তু জমে ভালো। তাহলে শোন। আচ্ছা বলতো, এই শীতকাল এলেই কোন পুজোর জন্য মনের মধ্যেটা আঁকপাক করে ওঠে? সরস্বতী পুজো। হ্যাঁ, ঠিক বলেছিস। তা শোন, আমার ছোটবেলায় এই সরস্বতী পুজোর সময় আমি একবার একটা কাণ্ড বাঁধিয়ে বসেছিলাম। কি কাণ্ড? হ্যাঁ, সেটাই তো বলবো। বুঝলি, আমি একবার ঠিক করলাম যে ওই সরস্বতী ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দেব না। সে কি গো, পুষ্পাঞ্জলি দেবে না? এমনিতে আমি তো একেবারে লেখাপড়ায় বরাবরই অষ্টরম্ভা।
তারপর পুষ্পাঞ্জলি দেব না শুনে পাঠশালার পণ্ডিত মশাই তো রেগে একেবারে আগুন, পায়ের খড়ম খুলে দিলেন আমার পিঠে দুঘা বসিয়ে। তারপর আর কি, খড়ম পেটা করতে করতে পণ্ডিত মশাই শুধলেন কেন আমি পুষ্পাঞ্জলি দেব না। তা তুমি কি বললে? আমি বললাম কি, বললাম আগে পুষ্পাঞ্জলির মন্ত্র পাল্টানো হোক, তবেই আমি পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলির মন্ত্র পাল্টাতে হবে কেন? আচ্ছা আচ্ছা, শোন শোন, তোরা কখনো ওই পুষ্পাঞ্জলির মন্ত্র ভালো করে শুনেছিস? সমস্ত মন্ত্র জুড়ে শুধু দেহি আর দেহি, বিদ্যাং দেহি, যশং দেহি, ধনং দেহি। মানেটা আমি জানি। কি জানিস? মানে বিদ্যা দাও, যশ দাও, ধন দাও। হ্যাঁ, শুধু দাও আর দাও, দিয়েই যাও, দিয়েই যাও। আচ্ছা, একবার ভেবে দেখ, ভগবান তো আমাদের সবকিছু দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন। হাত, পা, চোখ, নাক, তার উপর এমন উৎকৃষ্ট মগজ যা অন্য কোনো প্রাণীর নেই। ঠিক। তাহলে বোঝ, এত সব পাবার পরও ভগবানের কাছে হাত জোর করে শুধু দাও আর দাও, দাও আর দাও। হ্যাঁ, তা এই দাও দাও করতে লজ্জা করবে না? ভগবান আমাকে হ্যাংলা ভাববে না? গোপাল, গোপাল, শিগগির বাড়ি চলো। কেন? তোমার শীতের লেপ কম্বল চুরি হয়ে গেছে। বেশ হয়েছে। হ্যাঁ, এই কি বললে? কি চুরি হয়েছে? তোমার লেপ কম্বল। এই রে, তাহলে তো সর্বনাশের মাথায় পা। এই শীতে লেপ কম্বল ছাড়া ঘুমাবো কি করে? আচ্ছা আচ্ছা, চোরের কি আক্কেল বলতো? হ্যাঁ, বাড়িতে অত বাড়তি গটি বাটি আছে, তার থেকে দুই একটা নিয়ে যা, তাহলে লেপ কম্বল। সে চোরের আক্কেল চোরের কাছে। আরে তুমি এখন শিগগির বাড়ি চলো দেখি, তোমার বউ খুব কান্নাকাটি করছে গো। ও করছে বুঝি? আহা, করবেই তো, একে ঘুমোতে ভালোবাসে, তাই আবার শীত কাতুরে। চলো দেখি, যা তোরা এখন যে যার বাড়ি যা। বুঝলে গোপাল, আমার মনে হয় এই লেপ কম্বল হাতিয়েছে ওই কেলে পচা। কেলে পচা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেলে পচা। কারণ কারণ খানিক আগে আমি তাকে খাল পার দিয়ে যেতে দেখেছি, বুঝলে। মাথায় একটা বোঁচকাও ছিল। মাথায় বুচকা? বেটাতে বাড়ি ছোঁচকা? ঠিক আছে, আর হচ্ছে হচ্ছে। ওগো, ওগো, আমাদের কি সর্বনাশ হয়ে গেছে গো। ওগো, আমার তো সাদের কম্বল, আর আমাদের বিয়েতে আমার বাপের বাড়ির দেওয়া অত সুন্দর লেপ সব চড়ে নিয়ে গেছে গো। তা তুমি তখন কি করছিলে গো? কেন কেন, সব বাড়ির বউরা এই শীতে দুপুরে যা করে, গায়ে চাদর চাপা দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছিলাম গো। তাহলে চলো, তুমি আমি দুজনেই চাদর চাপা দিয়ে যতক্ষণ রোদ থাকে ততক্ষণ ঘুমিয়ে নি। মানে এই শীতে লেপ কম্বল ছাড়া তো আর ঘুমানো যাবে না, সারা রাত তো শীতে ঠক ঠক করে কাঁপতে হবে। যাও গো, তোমরা এখন ঘরে যাও, আমরা একটু ঘুমিয়ে নি। আশ্চর্য, লেপ কম্বল চুরি যাবার পরেও তুমি ঘুমোবার কথা ভাবছো কি গো? এছাড়া কি করবো? হ্যাঁ, কেন কেন? আরে মহারাজের কাছে গিয়ে নালিশ করবে, বিশেষ করে কে চুরি করেছে সেটা যখন অনুমান করা গেছে। প্রয়োজনে প্রয়োজনে আমিও সাক্ষী দেব। ওসব করে ঘেঁচু হবে কেন? কেলে পচাকে আর পাওয়া যাবে নাকি? হ্যাঁ, দেখো কে যাও, সে এখন পগার পার হয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে ভাগলবা হয়ে গেছে। তাহলে এখন উপায়? উপায় এখন একটাই, রাতের ঘুম দিনের বেলা সেরে নেওয়া। ওরে বাবা রে, কি ঠান্ডা রে, ঠান্ডায় হাত পা সব জমে গেল, জমে গেল, পেটের মধ্যে কেমন গুড়গুড় গুড়গুড় করছে রে। খুব গুড়গুড় করলে পেটে একটা বালিশ চাপা দাও না। থামো তুমি, থামো। রাতের বেলায় শীতে কেঁপে মরছি, আর উনি এসেছেন জ্ঞান দিতে। তখন অত করে বললাম একবার মহারাজের কাছে যাও গো, যাও। মহারাজের কাছে যাও? তা মহারাজের কাছে গিয়ে কি হতো? হ্যাঁ, তিনি কি সঙ্গে সঙ্গে চোর ধরতে বেরিয়ে পড়তেন? আরে চোর ধরতে বেরিয়ে পড়বেন কেন, ভালো করে বুঝিয়ে বললে
আমাদের কথা ভেবে তিনি তো একটা লেপ কম্বল দিতেই পারতেন নাকি? এই দেখো দেখো, সাপ যখন আমাকেই কেটেছে তখন তাগাটাও বাঁধতে হবে আমাকেই। দেখো না, কাল সকাল থেকেই আমার খেল শুরু হবে। কি খেল শুরু হবে? হলেই দেখতে পাবে। তবে কাল দুপুরের মধ্যে যদি আমার খোয়া যাওয়া লেপ কম্বল উদ্ধার করতে পারি তো ভালো, না হলে কি? প্রতিজ্ঞা করছি এবছরের সারা শীতটা লেপ কম্বল ছাড়াই কাটিয়ে দেব। কি বলছো কি? আমার নামও গোপাল ভাঁড়। শঙ্কর, মা দুটি ভিক্ষা পাই। আমন করে দেখছিস কি রে মা? আমি আসছি সেই কাশিধাম থেকে। কাশিধাম মানে যেখানে শিব ঠাকুরের বড় বড় মন্দির আছে? হ্যাঁ রে মা, বাবা শিবই তো আমার এখানে ভিক্ষে করতে পাঠালেন রে মা। শিব ঠাকুর? হ্যাঁ, স্বপ্নে তিনি আমায় বললেন এই বাংলাদেশের মেয়েদের হাতের ভিক্ষের চালে তিনি পায়েস খাবেন। তাই তো তোর দুয়ারে এলাম রে। মা কি ভাগ্যি আমার, আমার হাতে চাল দিয়া শিব ঠাকুরের পায়েস হবে গো। একটু দাঁড়াও বাবা দাঁড়াও, আমি এক্ষুনি হাত ধুয়ে চাল নিয়ে আসছি। এমন চাল মেরে শিব ঠাকুরের চালের গপ্প ছাড়লাম না। কেলে পাচার বউ আমার কথার জালে জড়িয়ে গেল। কেলে পাচা, কাল তুই আমার বউকে বোকা বানিয়ে লেপ কম্বল নিয়ে পালিয়ে এসেছিস। আজ তোর বউকে বুদ্ধু বানিয়ে আমি আবার তা ফেরত নিয়ে যাই। হ্যাঁ, এই নাও বাবা, এই নাও। তিষ্ঠ ক্ষণকাল। কেন বাবা কেন? না রে মা, তোর হাতের চাল আমি নিতে পারলাম না। আমার অপরাধ? অপরাধ তোর নয় মা, অপরাধ তোর স্বামীর। কেন, কি করেছে আমার স্বামী? তুই জানিস কিনা আমি জানি না, তবে তোর ললাটের লেখন বলছে যে তুই একজন দাগি চোরের স্ত্রী। রে, ঠিক বলেছি কিনা? বাবা, বাবা তুমি সাধু মানুষ, তাই কপাল দেখে মনের গোপন কথা জানতে পারো। কিন্তু আমার স্বামী চোর হলে আমার অপরাধটা কোথায় বাবা? অপরাধ আছে বই কি মা, কারণ তুই যে তার সহধর্মিনী, তাই তার পাপে তুইও যে পাপী হয়ে গেছিস। বাবা, কোনো মতে কি এমন কিছু করা যায় না যাতে আমার স্বামীর পাপ আমার না লাগে? তা হয়তো করা যায়, তবে তাতে তো বিস্তর হ্যাপারে মা। বাবা, তুমি আমাকে মা বলে ডেকেছো বাবা? আমি তোমার মেয়ের মতো, দয়া করে তোমার এই অভাগী মেয়েকে পাপ মুক্ত করো বাবা, পাপ মুক্ত করো। উপায় একটা আছে, হোম করতে হবে। তুমি যা বলবি আমি তাতেই রাজি বাবা, আমি তাতেই রাজি। শোন, এ হোম সাধারণ হোম নয়, এ হোমের আগুনে চুরির মতো ভয়ঙ্কর পাপকে পুড়িয়ে ফেলতে হবে। বুঝলাম না বাবা। হোমের আগুনে চুরির মতো ভয়ঙ্কর পাপকে পুড়িয়ে ফেলতে হবে। বুঝলাম না বাবা। চোরাই জিনিসপত্র কোথায় রাখে তোর স্বামী? চুরি করে আনার পর 2-4 দিন ঘরে রেখে তারপর বেচে দেয়। এখন কি কি আছে ঘরে? ওই তো কাল গোপাল ভাঁড়ের ঘর থেকে লেপ কম্বল এনেছে। আর গোপাল ভাঁড়? সেটা আবার কোন ধর্মের ষাঁড়? না না, ধর্মের ষাঁড় নয়, এখানকার রাজার ভাঁড়। জানো বাবা, আগে না ওই গোপালের সাথে আমার স্বামীর বনিবনা ছিল না, কিন্তু ইদানিং মিটমাট হয়ে গেছে, এই তো। বাবা, এটা তুমি জানলে কি করে বাবা? ওই যে ললাটের লিখন, তোর কপালে তো সব কিছু দেখতে পাচ্ছি আমি রে। জানো বাবা, আমার স্বামীকে আমি শুধিয়েছিলাম, মিটমাট যখন হয়ে গেছে তখন এই শীতের দিনে লেপ কম্বল চুরি করে বেচারাকে কেন কষ্ট দিলে? এর উত্তর তোর ললাটে লেখা আছে। তোর স্বামী বলল, দেখি কার বুদ্ধি বেশি, আমার না গোপালের, তাই তো? ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। ও বললো দেখি রাজার সাহায্য ছাড়া গোপাল কি করে বুদ্ধি চড়ে আমার ঘর থেকে লেপ কম্বল হাতিয়ে নিয়ে যায়। তা তোর স্বামী এখন কোথায়? কি জানি বাবা,
সাত সকালে মূর্তি যে কোথায় গেছে বাবা তা তো জানি না। তাহলে যা ঘরে যা, যা যা চোরাই জিনিস আছে সব নিয়ে আয়। হোমের আগুনে সব পুড়িয়ে ফেলতে হবে, তবেই তুই পাপ মুক্ত হবি, তবেই তোর হাত থেকে ভিক্ষে নেব আমি, বুঝলি? একটুখানি দাঁড়াও বাবা, একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। এই নাও বাবা লেপ কম্বল, আর এই পুটুলের মধ্যে আছে কিছু বাসন পত্তর আর একটা সোনার মাকড়ি। এই জানি ওরা কোথা থেকে গিয়ে এনেছে। দে, এগুলো নিয়ে আমি চললাম। রাতে নদীর ঘাটে বুড়ো বট গাছের তলায় হোম হবে, আসিস কিন্তু ওখানে। পারলে তোর স্বামীকেও নিয়ে আসিস। ঠিক আছে বাবা, ঠিক আছে। বম ভোলে, বম শঙ্কর। আরে এইটা কে রে? অমন করে বলো না, নিত্যি চুরি করে তুমি যে পাপের বোঝা বাড়েছে গো। এই সাধু বাবা ঘুমের আগুনে তা সব ভস্য করে আমাদের পাপ মুক্ত করে দেবেন গো। সাধু? কোথাকার সাধু? কেন রে পচা কেলে, চিনতে পারলি না আমায়? এই তুই গুণী চোর। তোর গলাটা যেন সেনা সেনা মনে হচ্ছে। হ্যাঁ? আর মুখটা চিনতে পারছিস? গোপাল। তাহলে কারে বুদ্ধি বেশি? হ্যাঁ, আমার হাবা গোবা বউটাকে কুকুরের ডাক শুনিয়ে আমার ঘর থেকে যে হাতে এনেছিলি, আজ সাধুর ভেক ধরে তোর বউকে ভড়কি দিয়ে তা আমি উদ্ধার করে নিয়ে গেলাম। সঙ্গে বাড়তি কিছু পাও। গোপাল ভাঁড়, দেখলে তো কেমন বুদ্ধি। তোমার দুকাটি ওপর দিয়ে যায় গো। এতদিন শুনে এসেছি রাজার থেকে সোরের বুদ্ধি বেশি, কিন্তু আজ টের পেলাম সোরের থেকেও ভাঁড়ের বুদ্ধি অনেক অনেক বেশি। তবে সব ভাঁড়ের নয় বাপু, শুধু এই গোপাল ভাঁড়ের। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.